স্পোর্টস অ্যানালাইজার বিল্লাল হোসেন, ঢাকা বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে স্পোর্টস অ্যানালাইসিসটা একটু বিরত থাক। আজকে আমরা অ্যানালাইজ করব আমাদের হেলিকপ্টার মিলন স্যারকে নিয়ে। মিলন স্যার যা শুরু করিয়েছেন এবং যা দেখাচ্ছেন সেটাও আমরা দেখছি, কিংবা আপনিও দেখতে পাচ্ছেন। বাংলায় যে কথাটা আমি আপনাকে বলতে চাই, মিলন স্যার হচ্ছে এখনো আপনার 1999 কিংবা 2000 সালে এখনো পড়ে আছে। বাট উনি কথায় কথায় যে কথাটা বারবার বলেন যে আমি মনিটরিং করে দেখছি, আমি মনিটরিং করে দেখছি। আরে ভাই, 1999-এ কি মনিটরিং করে দেখা যেত? 2000 সালে মনিটরিং করে দেখা যেত? 2001 সালে দেখা যেত? এখন আপনি মনিটরিং করে দেখছেন, তো তাহলে স্টুডেন্টদের সুবিধা অসুবিধা আপনি কি করে দেখছেন না? আপনি কথায় কথায় বলছেন যে কোমলমতি শিশুদের কথা বা স্টুডেন্টদের কথা আমি চিন্তা করছি, আমি ভাবছি। আপনি কতটা ভাবতেছেন রে ভাই? আপনি কতটা ভাবতেছেন? আপনি আজকে রিসেন্টলি যে কন্টেন্ট আমি তৈরি করছি তার কয়েক সেকেন্ড আগেও আমার পছন্দের একজন মানুষ ছিলেন। বাট আপনার ভাবনাটা এরকম কেন ভাই? কেন? প্রথম প্রশ্ন এখানে, যেখানে এত পরিমাণে দুর্যোগ, এত বৃষ্টি, এত পানি, তার মধ্য দিয়েও হচ্ছে কি আপনার পরীক্ষা দিতে হবে। যেটা আমি শুরুতেই বললাম যে ভাই, 1999 সালে বা 2000 সালে বসবাস করছি আমরা, নাকি 2001 সালে? তার মানে বয়স কি আবার পিছিয়ে পড়া যায়? আমরা জানি যে 2024, 2025, 2026 বয়স এগিয়ে যাবে। এখন দেখছি যে মিলন ভাই তিনি আসার পর বয়স হচ্ছে আপনার পিছনের দিকে যাচ্ছে। ব্যাপারটা কি? মানে মিলন ভাই এখনো পিছনের দিকে পড়ে আছে। যেখানে এত বড় প্রাকৃতিক দুর্যোগ, এত বৃষ্টি, সেখানে পরীক্ষা স্থগিত করার কোনো চান্স নাই। কোনোভাবে স্থগিত করা যাবে না রে ভাই, কোনো দরকার নেই। আচ্ছা মানলাম পরীক্ষা স্থগিত করার দরকার নাই, আমি মানলাম। এই যে প্রশ্নগুলো বানানো হচ্ছে, যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিচ্ছেন, যারা টিচার, যারা দেখছেন, সাজেশনের মধ্যে কয়টা আসছে? 1 নম্বর প্রশ্ন এটা। 2 নম্বর, পরীক্ষা তো অনেক কঠিন হবে, কেননা বাংলাদেশ এখন আমেরিকা হয়ে গেছে, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা এখন আমেরিকা হয়ে গেছে। তো প্রশ্ন তো কঠিন আসবেই, এটা স্বাভাবিক। এখন খ নাম্বারে যে অনুধাবন গুলো আপনারা দিচ্ছেন, আদৌ কি এগুলো অনুধাবন? আপনারা নিজেরা যারা প্রশ্ন তৈরি করেন ভাই, আপনারা নিজেরা একবার দেখেন তো আদৌ এগুলো অনুধাবন? আপনাদের কাছে কি মনে হয়? এবং থার্ড যে বিষয়গুলো যেটা আমি ক্লিয়ার করতে চাই, ফিজিক্সের হচ্ছে আপনার এক্সাম, ফিজিক্সের মেবি একটাও গুরুত্বপূর্ণ একটা এক্সাম, সেখানে 6 নাম্বার এবং 7 নাম্বার ভুল হয়েছে। সেটা বললেন কি আমাদের হেলিকপ্টার মিলন ভাই নিজে বলেছেন। আদারওয়াইজ যে সাবজেক্ট, আদারওয়াইজ যে কোয়েশ্চেন ভুল হয়েছে সেটা আপনি দেখেন নাই? অবভিয়াসলি দেখেছেন, কিন্তু কি আপনার ভুলটা আপনি স্বীকার করবেন না, বা আপনাদের ভুলটা আপনারা স্বীকার করবেন না। বিষয়টা এখানে আমাদের যে প্রবলেম হচ্ছে, আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি। আর তুলে ধরতে চাইলে কি, তুমি কি আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি, বিষয়টা তো তাই। আমাদের প্রবলেম গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। ব্যাক টু ব্যাক বৃষ্টি, প্রত্যেকটা দিন বৃষ্টি, প্রত্যেকটা বিদ্যালয়ের, কলেজের দেখেন কি পরিমাণে পানি। আপনি তো মনিটরিং করেন, বারবার বলছিলেন। তা মনিটরিং এ কি ওই পানিগুলো দেখাচ্ছিল না? মনিটরিং এ দেখাচ্ছিল না যে নৌকা দিয়ে যাওয়া হচ্ছিল, সেই মানে বুক পর্যন্ত পানি, সেখানে মানে সবকিছু ভিজে পরীক্ষা দিতে যাওয়া হচ্ছিল, সেটা দেখাচ্ছিল না? অফকোর্স দেখাচ্ছিল। আপনার ইগোটা বড়। আপনার ইগোটা কেমন জানেন? হেলিকপ্টার মিলন স্যার, আপনার ইগোটা হচ্ছে তামিম ইকবাল খানের মতো। ঠিক আছে? মানে এইভাবে হচ্ছে স্টুডেন্টরা খারাপ রেজাল্ট করবে, রেজাল্ট খারাপ আসবে, তখন আপনি বলবেন বিগত 17 বছর বা তার 2 বছরেও কি হয়েছে আমি এবারে দেখিয়ে দিয়েছি। এভাবেই আপনি বলবেন যে কি হয়েছে আমি এবারে দেখিয়ে দিয়েছি। আসল শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ প্রশ্ন আপনারা হার্ড করতেই পারেন, ডাজেন্ট ম্যাটার, প্রশ্ন হার্ড করবেন, এটা স্বাভাবিক। কিন্তু এই যে ব্যবস্থা, দুর্যোগের মধ্যেও অ্যাটলিস্ট 3টা দিন, 2টা দিন কি পরীক্ষা স্থগিত করা যেত না? অ্যাটলিস্ট যেত না? কি মহাভারত অশুদ্ধ কোন দিক থেকে হয়ে যেত আপনি বলেন আমাকে? প্লেন্টি অফ ডে আমি স্পোর্টস অ্যানালাইসিস করি লাস্ট 2 থেকে 3 বছর। আমি কোনো চ্যানেলের হয়ে কাজ করছি না যে আমি সীমাবদ্ধ থাকবো। আমি কোথাও কোনো চ্যানেলের হয়ে কাজ করছি না। আলটিমেটলি এই যে আপনার যে কি মহাভারত অশুদ্ধ হতো, এটা আপনি বলেন সাক্ষাৎকারে যে আমার এই অশুদ্ধ হয়ে যেত, 2-3টা দিন আমি যদি স্থগিত রাখতাম। সো এইগুলো হচ্ছে ইগো। ঠিক আছে, আপনারা সরি বলবেন না, ভুল স্বীকার করবেন না, শুধু হচ্ছে কি পরবর্তী প্রজন্মে আমরা পরে কি করব, কোমলমতি শিশুদের আমরা ভালো চাই, মানে এই ধরনের যত মনে করেন যে আশা দেওয়া যায়। হ্যাঁ, এগুলো এগুলো ছাড়া আপনারা কি পারেন? এগুলো ছাড়া এই যে 2000 সালের আগে পড়ে আছেন আপনি, তাহলে 2000 সালের আগে থাকেন, আবার মনিটরিং করেন কেন? 2000 সালের আগে আপনি থাকবেন, মনিটরিং কেন করছেন? আপনি হচ্ছে 2000 সালের আগে, যখন আমার হচ্ছে আমার আগের যারা ছিলেন, মানে এখন যারা লেজেন্ডস, তারা পরীক্ষা দিয়েছেন। যেমন আমি 1990 এসএসসি পরীক্ষা দিয়েছিলেন আমাদের লাভগুরু এতিসাম, তার কথা বলতে পারি। তারা যখন পরীক্ষা দিয়েছেন তখন এভাবে ভিজে যাওয়া হতো। এখন ডিজিটাল যুগে এসে এখনো এটা, ওয়াও, জাস্ট অ্যামেজিং, ফ্যান্টাস্টিক। হেলিকপ্টার স্যার, আপনি ভালো খেলা দেখাইছেন। দেখি আরো খেলা কতদূর যায়, লেটস সি।